আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। তোমরা রাতের কিছু অংশে অতিরিক্ত দায়িত্ব হিসাবে তাহাজ্জুদের সালাত আদায় করো। এর বিনিময়ে আল্লাহ তাআলা কি দিবেন? আল্লাহ বলতেছেন, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আশা করা যায় তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা, আশা করা যায় তোমার রব তোমাকে মাকামান মাহমুদা, প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন। অর্থাৎ আপনার গোছানো জীবন, আপনার পরিপাটি জীবনটাকে যদি আপনি প্রতিষ্ঠিত সম্মানে, প্রতিষ্ঠিত জিল্লতি থেকে পানাহ চেয়ে যদি আপনি এমন একটা জীবন চান যে জীবনটা সম্মানের সাথে প্রতিষ্ঠিত হবে, সেই জীবনটার জন্য আপনাকে সালাতুত তাহাজ্জুদ আদায় করতে হবে। আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিচ্ছেন যে তুমি যদি তোমার জীবনকে সুন্দর করতে চাও তাহলে তুমি রাতের কিছু অংশে তাহাজ্জুদের সালাত আদায় করো, অতিরিক্ত দায়িত্ব হিসাবে। আল্লাহ বলেন নাই যে তোমার উপরে ফরজ করে দেওয়া হয়েছে, আল্লাহ বলতেছেন অতিরিক্ত দায়িত্ব। অর্থাৎ আপনার যদি প্রয়োজন হয় আপনি করুন, আপনার যদি প্রয়োজন না হয় আপনার করার কোনো প্রয়োজন নাই। আমি মনে করি বা আমরা মনে করি বা আমাদের সারা পৃথিবীর মানুষের প্রয়োজন কি? প্রতিষ্ঠিত একটি প্রশংসিত জীবন, যেই জীবনে দুঃখ কষ্ট থাকবে না, জিল্লতি থাকবে না, যেই জীবনে অন্যের কাছে হাত পাততে হবে না, আমার প্রয়োজন পুরো করার জন্য অন্য মানুষের কাছে হাত পাততে হবে না। এরকম একটা জীবন যদি আপনি পার করতে চান বা এরকম একটা জীবন যদি আপনি চান, তাহলে আল্লাহ বলতেছেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, অতিরিক্ত আমল হিসাবে তুমি তাহাজ্জুদের সালাত আদায় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাজ্জুদের আমল এতটা পাওয়ারফুল, আল্লাহ তাআলা তাহাজ্জুদের ওয়াক্তে প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন, উদউনি আস্তাজিব লাকুম, হে ক্ষমা প্রার্থী, তোমার যদি ক্ষমার প্রয়োজন হয় আমার কাছে চাও, তোমার সম্মানের প্রয়োজন আমার কাছে চাও। আল্লাহ তাআলা প্রতিটি বান্দার অন্তরে তাওয়াজ্জুহ দিয়ে প্রতিটি বান্দাকে ডাকতে থাকেন যে তোমার কি প্রয়োজন আমার কাছে চাও। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব।